সাব্বির ভাইয়ের মা, নোমানি ভাইয়ের মা, শাহিন ভাইয়ের মা, শাহাদাত ভাইয়ের মা, রাশেদ ভাইয়ের মা ও রাইহান ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা ও সাইদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্বয়ে ধরায়। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্বয়ে ধরায়। তাদের স্মৃতি এ অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা, বুক ভেঙে যায় কান্না ফুরায় না। সাব্বির ভাইয়ের মা, নোমানি ভাইয়ের মা, শাহিন ভাইয়ের মা, শাহাদাত ভাইয়ের মা, রাশেদ ভাইয়ের মা ও রাইহান ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিলেন আল কোরআনের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিলেন আল কোরআনের মান। দিনের বিজয় আনতে তারা সদাই ছিলেন পাগল পারা। সালাম জানাই তাদের ফেরেশতা মা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। সাব্বির ভাইয়ের মা, নোমানি ভাইয়ের মা, শাহিন ভাইয়ের মা, শাহাদাত ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, রাশেদ ভাইয়ের মা, রাইহান ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। শহীদ হাফিজুর রহমান শাহিন ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরচণ্ডী, মতিহার, রাজশাহী আজকের এই আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয়, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার মাথার মুকুট, সুদূর নাটোর তথা রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান প্রফেসর হযরতুল আল্লাম ডক্টর আব্দুল্লাহ আল মামুন সাহেব, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, সরকারি বেসরকারি চাকুরিজীবী সম্মানিত ভাই বোনেরা, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, সর্বোপরি আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আমার অত্যন্ত একান্ত প্রিয় মোহাব্বতের বড় ভাই জনাব হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি নাটোর, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা ভরে পুনর্বার সালাম নিবেদন করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, মহান রবের বারগাহে সংক্ষিপ্ত পরিসরে কালেমাতুশ শুকর, যিনি মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি আন্দোলনের বিস্তার কল্পে আমাদের একজন শহীদ ভাইয়ের স্মরণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল বিনা বাধায় আয়োজন করে আমাদেরকে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। জবানে আওয়াজ বুলন্দ করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শিক মহামানব সৈয়দুল কাউনাইন আশরাফুল আম্বিয়া সৈয়দুল মাজনুবিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ভাইরা আমার, মুকাম্মাল লিজামিউল হায়া, কমপ্লিট কোড অফ লাইফ, দাস্তুরুল লিহায়াতিল ইনসান, কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, কালামে রব্বানি আখিরি কালাম। বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জাত রব্বে কারীমের দরবার থেকে গোটা পৃথিবীর মানুষের হেদায়াত, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য অবতীর্ণ একখানা কিতাব যার নাম আল কোরআনুল কারীম। আপনারা কি আমার সাথে একমত? বিশ্ব স্রষ্টার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মানবতার সংবিধান আল কোরআনুল কারীম থেকে আজকে কোরআনের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে এই আয়াতকে সামনে রেখে কিছু সময় আপনাদের সঙ্গে আলোচনা পর্যালোচনা করব। আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? যদি একমত থাকেন দয়া করে সামনের জায়গা ফাঁকা রেখে যারা পিছন দিকে বসে আছেন জায়গা পূরণ করে একটু সামনের দিকে এগিয়ে আসবেন। যে সমস্ত ভাইয়েরা বাইরে এখনো সময় নষ্ট করছেন, আপনাদেরকে মহব্বতের সাথে দাওয়াত দিচ্ছি, আপনারা মাহফিলের সামিয়ানার নিচে এসে বসুন। আমার আলোচনা তেমন ভালো আপনাদের লাগবে না, কিন্তু আমার পরেই যে বক্তা আসছেন তিনি দেশ বরেণ্য আলেম, আপনাদেরকে অনেক ভালো ভালো নসিহত আজকে শোনাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এটি কালামে হাকিমের ২ নম্বর সূরা। উলামায়ে কেরাম যারা রয়েছেন বুঝতে পারছেন কোন জায়গা থেকে তেলাওয়াত করেছি। জেনারেল শিক্ষিত ভাইদেরকে বাড়িতে গিয়ে যাতে করে কোরআনটা খুলে কিংবা মোবাইলে সার্চ দিয়ে আমার আলোচনাটা আমি যদি আমার মেধা যোগ্যতা দক্ষতার স্বল্পতার কারণে বুঝাতে অক্ষম হই, আপনারা বাড়িতে গিয়ে জেনারেল শিক্ষিত ভাইয়েরা একটু মিলিয়ে নিতে পারবেন। আমি কি ভুল বললাম? আপনাদের জ্ঞাতার্থে বলছি, সূরাতুল বাকারা কালামে হাকিমের ২ নম্বর সূরা। এই সূরাটি কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা। সূরাটিতে মোট আয়াত সংখ্যা রয়েছে ২৮৬টি, ৪০টি রুকু। এই ২৮৬টি আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার ১৫৪ নম্বর আয়াত। সূরাটির নাম হলো বাকারা। আপনারা অনেকেই জানেন বাকারা শব্দের অর্থ হলো গরু, গাভী। সূরাটির নাম এমন কেন করা হলো? আপনারা জানেন কোরআনুল কারীমের ১১৪টি সূরার নামকরণের পিছনে কিছু কারণ রয়েছে। সূরার ভিতরে আলোচ্য বিষয় কিংবা সূরায় উল্লেখিত কোনো শব্দকে কেন্দ্র করেই সূরাগুলির নামকরণ করা হয়। ঠিক তেমনি সূরাতুল বাকারা নামকরণ করা হলো এই জন্য যে সূরায়ে বাকারার ১৬৭ নম্বর আয়াত থেকে ১৭৩ নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াতের ভিতরে বাকারা শব্দটি কয়েকবার এসেছে এবং এইখানে বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের জাতির একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আমি ঘটনা বিস্তারিত বলতে গেলে সময় হবে না, এজন্য আমি আর ঘটনাটা আপনাদেরকে বিস্তারিত শোনাতে চাচ্ছি না। তবে এতটুকু বিষয় আপনাদেরকে ধারণা দিতে চাই, বনি ইসরাইলের জামানায়
হযরত মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে একজন তার চাচাতো ভাইকে মিরাসের সম্পদ লুণ্ঠন করবার জন্য এই উদ্দেশ্য করে হত্যা করল। ওয়ারিসি সম্পদ আত্মসাৎ করবে, এই জন্য চাচাতো ভাইকে কি করলো? হত্যা করল। হত্যা করবার পরে বর্তমান জামানার যে সিস্টেম, এই সিস্টেমেটিক ওয়েতে লাশটা নিজের পাড়ায় না রেখে আরেক মহল্লায় ফেলে দিয়ে আসলো। এবং যে হত্যা করেছে, হত্যাকারী নিজেই আবার মামলা দায়ের করলো, আমার চাচাতো ভাই মরল কেন, বিচার চাই, বিচার চাই। আমাদের বর্তমান বাংলাদেশ থেকে শুরু করে গোটা দুনিয়ায় এই সিস্টেম আছে না নাই? এই ব্যক্তি যখন বিচার দায়ের করলো, কওমের লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হলেন। ইয়া আল্লাহ মূসা, আমরা তো এই সমস্যায় পড়ে গেছি, আমাদের এই বিপদ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি তাদেরকে একটা গরু জবাই করতে বলো। গরু জবাই করে ওই গরুর গোশতের একটা টুকরো মৃত মানুষটার গায়ে স্পর্শ করলেই আমি আল্লাহ মৃত মানুষটার জবান খুলে দেব, খুনির নাম লাশের মুখ দিয়ে বের হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের দ্বারা এটা কি সম্ভব? কথা বলুন না, সম্ভব? এরপরে মূসার জাতি বিভিন্ন রকমের কলা কৌশল অবলম্বন করলো যাতে করে গরুটা কোরবানি দেওয়া না লাগে। কারণ মূসার জাতির লোকেরা সব সময় এই গরুর পূজা করত। তারা চিন্তা করলো যে আমরা আমাদের পূজনীয় বস্তুর কোরবানি করতে পারি না, কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য হলো তাদেরকে দিয়েই তাদের দেবতার জবাই করাবো। আল্লাহু আকবার বলে। এক পর্যায়ে তারা আলোচনা পর্যালোচনার শেষে গরু কুরবানি করতে বাধ্য হয়েছে এবং এই গরুর মাংস ওই মৃত লাশের গায়ে স্পর্শ করা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাটা খণ্ডিত গলার এই কর্তিত জায়গা থেকে রক্ত ঝরায় দিলেন, লাশের ভিতরে জীবনের সঞ্চার করলেন, জবান থেকে তার চাচাতো ভাই খনি নামটা বলে দিল। আবার বলেন আল্লাহু আকবার। এই যে ঘটনাটা আলোচিত হয়েছে সূরাতুল বাকারার ভিতরে, এখান থেকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 167 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ বলেন, হে নবী স্মরণ করুন যখন মূসা তার কওমের লোকদেরকে বলেছিল আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা একটা গরু জবাই করো। তারা সবাই একত্রিতভাবে উত্তর দিল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলল, ও মূসা তুমি কি আমাদেরকে হাসির পাত্র বানাতে চাও? আল্লাহর নবী মূসা বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন আমাকে মূর্খদের অন্তর্ভুক্ত না করে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, এই যে 67 নম্বর আয়াতের ভিতরে বাকারা শব্দটি এসেছে, 68 নম্বর আয়াতের ভিতরে বাকারা এসেছে, 69 নম্বর আয়াতের ভিতরে বাকারা এসেছে, 170 নম্বর আয়াতের ভিতরেও বাকারা শব্দটি এসেছে। এই আলোচনাকে কেন্দ্র করে এখান থেকে বাকারা শব্দটি গ্রহণ করে সূরাটির নামকরণ করা হলো সূরাতুল বাকারা। সম্মানিত ভাইয়েরা, আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত। এই আয়াতটার একটা চমকপ্রদ শানে নুজুল রয়েছে। আপনারা তো বদর যুদ্ধের ঘটনা শুনেছেন নাকি? হ্যাঁ, বদর যুদ্ধের লম্বা ঘটনা আপনাদেরকে বলতে গিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। তবে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নুজুলের দিকে তাকালে দেখা যায় যখন বদর যুদ্ধে রাসূলুল্লাহর সাহাবীদের মধ্য থেকে 8 জন মুহাজির এবং 6 জন আনসার শাহাদাত বরণ করল। বদরের শাহাদাতের পরে বদর যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করেছে বটে, কিন্তু
তাদের মধ্যকার কিছু লোকজন বলা বলি করতে শুরু করলো যে আহারে আফসোস, আজকে বদরে মুসলমানদের বিজয় এসেছে ঠিকই, কিন্তু আমাদের 14 জন ভাই তাদের নাম ধরে বলল অমুক 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 শাহাদাত বরণ করলো, তারা মৃত্যুবরণ করলো। তারা বলল যে বদরে বিজয় এসেছে, কিন্তু তারা মৃত্যুবরণ করেছে, বিজয়ের স্বাদ তারা ভোগ করতে পারল না। যখন কওমের লোকেরা এই কথাগুলো বলতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতটা নাজিল করে ওই সমস্ত লোকদের কথার জবাব দিয়ে দিলেন। আসুন লক্ষ্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার জবাবে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে কি ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমার পথে যারা জীবন বিসর্জন দেয়, আমার পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং আমার পথে জীবন বিসর্জনকারী মুজাহিদরা মরে নাই, তারা জীবিত, তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। বলেন আল্লাহু আকবার। কথাটা কি বোঝা গেছে? বদরের মুজাহিদদের ব্যাপারে মানুষ বলতেছিল তারা মারা গেছে। আজকেও তো বাংলাদেশে 5 আগস্টের যে পরিবর্তন এসেছে, আমাদের ভাইয়েরা ছাত্র জনতা শাহাদাত বরণ করল, জীবন দিয়ে তারা এদেশের মানুষকে একটা নতুন অভ্যুত্থান পাওয়ার সুযোগ করে দিল। আমাদের অনেকের মনের ভিতরে আফসোস, আহারে আলী রায়হানের রক্তের উপরে দেশ স্বাধীন হলো, কিন্তু সে সুবিধা পেল না, মারা গেছে। চিন্তা কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবু সাইদ মারা গেল, আহা মুগ্ধ মারা গেল, আমাদের সাকিব আঞ্জুম মারা গেল। ইতিপূর্বে যে ভাইরা আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে, আমাদের দেশের জনগণ তাদেরকে বলে তারা মৃত। আজকে সুদিন এসেছে, কিন্তু তারা এই শোক ভোগ করতে পারল না। আপনাদের এই ধারণার খণ্ডন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করেছেন সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের ভিতরে শহীদদেরকে মৃত বলতে নিষেধ করে দিলেন। শহীদরা মৃত্যুবরণ করে নাই। এখন আমাদের মধ্যে প্রশ্ন হলো, শহীদরা মৃত্যুবরণ করে নাই আল্লাহ বলেছেন, কিন্তু শহীদরা তো আমাদের কাছে নাই, তারা তো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে ওই শহীদদেরকে আমরা কি বলে ডাকবো? প্রশ্ন আসে না? আসে না? মৃত বলা যাবে না, কিন্তু তাদেরকে তো দাফন দিয়েছি, নাকি বলে? আর পৃথিবী থেকে সত্যিকার অর্থেই তো তারা বিদায় হয়েছে। তাহলে তাদের আমরা কি বলে ডাকতে পারি? তাদের নাম কি? তাদের মর্যাদাটা কি? 2 নম্বর পয়েন্ট হলো, এই আয়াত থেকে আরেকটা প্রশ্নের সৃষ্টি হয়, তা হলো আল্লাহ পাক বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, কিন্তু তোমরা তাদের জীবন সম্পর্কে ধারণা রাখো না। তাহলে তাদের জীবনটা কেমন? কি প্রশ্ন আসে না? আসে না? শহীদদের শহীদ বলে যে আমরা ডাকি, এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কালামে হাকিমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সুন্দর করে সূরাতুল আল ইমরানের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালিয়ালামাল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ পাক বলেন, বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করে জেনে নিতে চাই তোমাদের মধ্যে কারা ঈমানদার,
আর কারা আমি আল্লাহর জন্য শহীদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানালেন যে আমার পক্ষ থেকে পরীক্ষার মাধ্যমে ওয়ালিয়ালামাল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে কারা ঈমানদার এটা আমি জেনে নিতে চাই। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, এবং আমি তোমাদের কাছ থেকে কিছু শহীদ গ্রহণ করতে চাই। শহীদ চাই তোমাদের কাছ থেকে। শহীদ কাকে বলা হয়? শহীদের পরিচয় কি? শহীদ শব্দটির শাব্দিক অর্থ হলো প্রত্যক্ষ সাক্ষ্যদাতা, যারা উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে মানুষের জাহিলিয়াত এবং দ্বীনের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, নিজের জীবন বিসর্জন দিয়ে, তাদেরকে বলা হয় শহীদ। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে শেষ পর্যায়ে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে, তাকে বলা হয় শহীদ। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এটার ফলকের মধ্যে যদি আপনি তাকান, আপনি দেখবেন শহীদ সুখরঞ্জন সামাদ্দার, টিএসসিসি। হ্যাঁ, শহীদ সুখরঞ্জন সামাদ্দার। হিন্দু না মুসলমান? কথা বলেন না। আজকে কত হিন্দু বিধর্মীদেরকে শহীদ বলে ঘোষণা করা হয়। বিধর্মী হিন্দু খ্রিস্টানরা, মুশরিক আর মুনাফিক কোনোদিন শহীদ হতে পারে না, ঠিক কিনা বলে? বানানো কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 8 নম্বর আয়াতের ভিতরে শর্ত জুড়ে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বান্দারা শুনে নাও, আমার বান্দাদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমার বান্দাদের ভিতরে যাদের উপরে কাফির মুশরিকের বাচ্চারা প্রতিশোধ গ্রহণ করেছে, অন্য কোনো দোষ ত্রুটি ছিল না, শুধুমাত্র মহা পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমানের ঘোষণা দিয়েছে। শুধুমাত্র এই কারণেই আমার ঈমানদার বান্দাদেরকে প্রতিশোধ গ্রহণ করা হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বললেন, কাফের মুশরিকরা ঈমানদারদের উপরে অত্যাচার নির্যাতন চালায়, পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা জমিনে প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করেছে। কথা বলেন ঠিক কি না? আজকে দীর্ঘদিন ধরে বাংলার জমিনে কত মর্দে মুজাহিদ, ওলামায়ে কেরাম দ্বীনের সিপাহ সালারদেরকে নানা রকমের ষড়যন্ত্রমূলক মামলা হামলা দিয়া, ক্রস ফায়ারে করে হত্যা করে, গুম করে, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে আজীবন কারাদণ্ড দিয়ে কবরে পৌঁছিয়ে দেওয়া হলো। আমার দেশের অনেক ঈমানদারদের চিন্তা চেতনায় এমন মন্তব্য ভেসে আসে, তারা বলে হয়তো বা কিছু করেছে, না হলে মারত না। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেবকে এমনি মারল, হয়তো বা যুবক বয়সে কিছু একটা করেছে। মুজাহিদদেরকে এমনি এমনি তো শাস্তি দেওয়া হয় নাই, আইন আদালতের মাধ্যমে এমনি এমনি তো তাদেরকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় নাই, হয়তো বা কোনো না কোনো অপরাধ আছে। এই রকমের মুনাফিকি মন্তব্য ফেলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 8 নম্বর আয়াতের ঘোষণায় জানালেন, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও মুসলমান, শুনে নাও, মর্দে মুজাহিদদেরকে নির্যাতন করা হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে, হত্যা করা হয়েছে, অন্য কোনো অপরাধে না, মানবতা বিরোধী অপরাধ করে নাই, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় নাই, হত্যা করে নাই, চুরি ডাকাতি সন্ত্রাসবাদ ঘটাই নাই, আল্লাহর উপরে ঈমান এনেছে, এটাই অপরাধ। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়ে দিলেন, শহীদ হবেন তারা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। হিন্দু খ্রিস্টান আর বিধর্মীরা, মুনাফিকরা শাহাদাতের মর্যাদা পাবে না। তাহলে দ্বীনের জন্য যারা জীবন দিল, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তাদেরকে তোমরা মৃত বলো না। তাদেরকে কি বলবো আমরা? কথা বলেন না, কি বলবো? আপনারা এখনো বলতে রাজি না?
কথা বলেন, দিনের মুজাহিদ যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দেয় তাদেরকে কি বলতে হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ হিসাবে নামকরণ করে দিয়েছেন। এবারে 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা তাদের জীবন সম্পর্কে অনুধাবন করতে পারো না। তাদের জীবনটা কেমন? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন, বান্দারা আমার পথে যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা জীবন বিসর্জন দেয়, তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের আল্লাহ, তারা তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। কেমন রিজিক? কোন রিজিক? আমরা তো বেঁচে আছি, ভাত খাই, চাল খাই, ডাল খাই, কত রকমের আল্লাহর নেয়ামতগুলো আমরা খাচ্ছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন এত এত নেয়ামত তোমাদেরকে দিয়েছি, হিসাব করে শেষ করতে, এত এত নেয়ামত, এত রিজিক আমরা পাচ্ছি। শহীদদের নেয়ামত, শহীদদের রিজিকটা কেমন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের পরবর্তীতে সাহাবা আজমাইনদেরকে বললেন, সাহাবীরা শোনো, শহীদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সবুজ পাখির ভিতরে তাদের রূহটাকে ঢুকায় দেন। সুবহানাল্লাহ বলেন। একটা সবুজ জান্নাতি পাখির ভিতরে তাদের রূহকে ঢুকায় দেন, আর এই পাখি জান্নাতের ভিতরে সব সময় গোটা জান্নাত জুড়ে ঘুরে বেড়ায়, আর জান্নাতের ভিতরে আল্লাহর অবারিত যে নেয়ামত আছে তা সব ভোগ করে। আল্লাহর আরশের নিচে তাদের একটা আবাসস্থল ঝুলানো থাকে, সারা দিন খায় দায় আর বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহর আরশকে দোলনা বানায়া তারা বিশ্রাম করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, শহীদরা জীবিত, তারা মৃত্যুবরণ করে নাই, তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। এই প্রশ্ন যদি আল্লাহ পাক এই কথা বলার পরে আমার আপনার প্রশ্ন যদি আসে, তাদের জীবনটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন শহীদদের জীবন হলো নেয়ামতপূর্ণ অনন্তকালের জীবন। সুবহানাল্লাহ। শহীদদের জীবন হচ্ছে নেয়ামতপূর্ণ অনন্তকালের এক জীবন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন নিয়ামত প্রাপ্ত বান্দা হলো তারা যারা হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা আর সালিহিন। আল্লাহ পাক নবীদের উপরে যেমন নেয়ামত দিয়েছেন, সিদ্দিকদের উপরে যেমন নেয়ামত দিয়েছেন, সালেহিনদের উপরে যেমন অবারিত নেয়ামতের ঘোষণা দিয়েছেন, তেমনি আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে তাদের উপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন নেয়ামতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর তাদের জীবনটা হলো অনন্তকালের জীবন, আর কখনোই তাদের কোনো মৃত্যু হবে না। শহীদদের আর কখনো মরণ হবে না, কারণ তারা জান্নাতে পৌঁছে গেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বারংবার ঘোষণা দিয়েছেন, আল্লাহর পথে জীবনদাতা, আল্লাহর পথে যে মুজাহিদরা জীবন দিয়েছে, সংগ্রাম করে যারা নিজের জীবনটা বিসর্জন দিয়ে এই পৃথিবীর সব সুখ ভোগকে সরে ফেলে দিয়ে আল্লাহর জান্নাতের পানে ছুটে চলেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, বরং তাদের উপরে আমি আল্লাহ এমন এক নিয়ামতপূর্ণ জীবন দিয়েছি যেই জীবন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। আর শাহাদাতের মওত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
শাহাদাতের মৌত হলো জান্নাতের সেতু। দুনিয়ায় জীবন শেষ হয়ে যাবে, এপারে শাহাদাত আর ওই পারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শহীদদেরকে 6টি বিশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমাকে শেষ করতে বলা হয়েছে, এজন্য 6টা বলছি না, একটা বলছি। 6 নম্বর যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, একজন শহীদ ব্যক্তি তিনি বিচার ফয়সালার দিন 70 জন আত্মীয় স্বজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর জবান থেকে এই বাণী আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে যে শুধুমাত্র একজন শহীদ মর্যাদা সম্পন্ন নয়, একজন শহীদের পরিবার, একজন শহীদের আত্মীয় স্বজনরাও শহীদের সঙ্গে মর্যাদা প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য শহীদ ভাইদেরকে হারিয়ে যারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যুগ যুগ ধরে জীবনযাপন করছেন, দুঃখের কোনো কারণ নাই, আফসোসের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ওই শহীদের মর্যাদা জান্নাতে পৌঁছায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবার কিছু সংখ্যক মানুষ আছেন যারা শহীদ ভাইদের ব্যাপারে মায়া কান্না দেখায়, বিশেষ করে জালেম মুনাফিক, জালেম মুনাফিক আর খুনিরা এই মায়া কান্না দেখায়। যখন একজন ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়, যেই জালেম গুলির অর্ডার করে হত্যা করলো, ওই স্বৈরাচারিণী আবার সংবাদ সম্মেলন করে এসে বলে, আমার থেকে স্বজন হারার ব্যথা আর কে বেশি বুঝে? হয় না, হয় না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো মহাবৈজ্ঞানিক, মহাজ্ঞানের অধিকারী। আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু লিখাওয়ানিহিম ফাকআদু লাউ আতাউনা মা কুতিলু। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে যারা বলে ওই সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করতো না, শহীদ হতো না, যদি তারা আমাদেরকে মান্য করে চলতো। এখনো বলে না, বলে না, বলে না, বলে না। পুলিশ লাগায় দিয়া, মাথায় পিস্তল লাগিয়ে হত্যা করার পরে আর পেটোয়া বাহিনী চালায় দিয়া আম জনতার উপরে গুলি বর্ষণ করার পরে সংবাদ সম্মেলন করে যখন মায়া কান্না দেখায়, তখন বলে যদি আমাদের কথা মতো চলতো আর উগ্রপন্থী জঙ্গিবাদী মৌলবাদীদের কথা না শুনতো, আজকে এই তরুণ ভাইদের জীবন দিতে হতো না। এরকম কথা আমাদের বাংলাদেশে হয় না, হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে জানালেন, যারা শহীদদের ব্যাপারে বলে যদি তারা আমাদেরকে মান্য করে চলতো, মা কুতিলু, তাদেরকে মরতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ফাদরাউ আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী আপনি ওই সমস্ত মায়া কান্নাদারী মুনাফিক আর জালেমদেরকে জানায়া দেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের এই কথায় সত্যবাদী হও, তোমরা নিজেদের মৃত্যুটা ঠেকাও। আল্লাহু আকবার। কুল ফাদরাউ, আল্লাহ বলেন তুমি বলো তোমরা তোমাদের মৃত্যু ঠেকাও, আন আনফুসিকুমুল মাউত, তোমার মৃত্যু ঠেকাও, ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও। তাহলে আমাদের দেশে মুজাহিদদেরকে হত্যা করার পরে যারা মায়া কান্না দেখায় আর মুনাফিকি আচরণ প্রকাশ করে, আত্মীয় স্বজনরা যারা দ্বীনের মুজাহিদদেরকে সমর্থন করে দিন কায়েমের আন্দোলন করা দরকার, তা না করে মায়া কান্না দিয়ে সান্ত্বনা দিতে আসে, আল্লাহ বলেন যদি তুমি সত্যবাদী হও তোমার মৃত্যু ঠেকাও। আপনারা বুঝে থাকলে বলেন, পৃথিবীর এমন কোন বাপের বেটা আছে নাকি মৃত্যুকে ঠেকাতে পারে? সুতরাং তারা সবাই হলো মিথ্যাবাদী, কাজ্জাব, ঠিক কিনা? সুতরাং শাহাদাত যার নসিবে আছে সে দ্বীনের মুজাহিদ, শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে যাবেই যাবে, ঠিক কি ঠিক না? আর আল্লাহর নেয়ামত সে পাবেই পাবে, ঠিক কি ঠিক না? আর যার দ্বীনের ভিতরে ইসলামী আন্দোলন, দ্বীন কায়েমের চিন্তাধারা, যার রক্তের ভিতরে ঈমানি চেতনা, সে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারে না।
ইমানদারের চিন্তা চেতনাই হবে জিহাদ, আর ইমানদারের স্বপ্ন হবে শাহাদাত। ইমানদারের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝলেও যেন দেখি তোমাকে। শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আল্লাহুম্মা আমিন। আর এই শাহাদাতের মরণ যদি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন শাহাদাতের মৃত্যু যদি তোমাদের কপালে নসিব হয়ে যায়, শাহাদাতের মরণের মাধ্যমে রক্তের ফোঁটা ঝরা মাত্রই তোমার শরীরের প্রথম রক্তবিন্দু যখন ঝরবে, তখনই আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আর জান্নাত দেখাতে দেখাতে মৃত্যুবরণ হবে, তুমি জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর অনন্তকালের জান্নাতের আবাসস্থল তোমাকে দেওয়া হবে। এটাই হলো ইমানদারের জন্য চূড়ান্ত সফলতা, সব থেকে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাহাদাত নসিব করুন। ইসলামী আন্দোলনের সাথে থেকে শাহাদাতের প্রাপ্তিস্থান, শাহাদাতের ময়দান হলো জিহাদের ময়দান। জিহাদের ময়দানে প্রাণান্তকার প্রচেষ্টার মাধ্যমে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে আল্লাহর জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছাবার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।